সমাজের অসভ্য বর্বর মানুষগুলিকে কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতি মানুষে রূপান্তরিত করার দায়িত্ব দিয়ে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে তিনাকে পাঠিয়েছিলেন, তিনি সত্যি সত্যি এই অন্ধকার যুগের এই বর্বর এবং অসভ্য মানুষগুলিকে কোরআনের তারবিয়াত দিয়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, কোরআনের চরিত্রে চরিত্রবান করে দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ পাওয়ার মতন যোগ্য করে গড়ে তুললেন। যেই রাসূলের সুপারিশ শুধু উম্মতে মুহাম্মদী নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত রাসূল এবং নবী পৃথিবীতে এসেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত রাসূল এবং নবীগণ আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবেন। আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা সাইয়্যিদুল কাউনাইন দুলালে আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের সাক্ষী এবং সুপারিশের জন্য যে রাসূল কিয়ামতের ময়দানে নিজ দলের কর্মী তথা নিজের উম্মতকে হাসরের ময়দান থেকে বাছাই করে বের করে আল্লাহর আদালতে সুপারিশ করে গুনাহ মাফ করে সমস্ত নবী ও রাসূল তাদের উম্মতদের আগে সর্বপ্রথম নিজের উম্মতকে জান্নাতে প্রেরণ করবেন। যেই রাসূলের সুপারিশ ব্যতীত আমি আপনি কেহই কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবো না। আমরা সেই রাসূলের শানে আবারও এক মর্তবা দরুদ ও তাসলিম পাঠ করে নেই। সকলে হৃদয় থেকে মহব্বত লাগিয়ে আবার রাসূলের সাথে দরুদ পড়ে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমাকে যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমি যে আলোচনার বিষয় নির্ধারণ করেছি তার হয়তো 5 ভাগের 1 ভাগ আলোচনা করতে পারবো, তারপরেও চেষ্টা করব এই 5 ভাগের 1 ভাগের মধ্যেই যেন আপনাদের হৃদয়ে আখিরাতের জন্য কিছু খোরাক দিয়ে যেতে পারি। এই জন্য সর্বাগ্যে মহান আল্লাহর সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই। প্রতিদিনই কথা বলতে হয়, আওয়াজটা একটু ভের ভের হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করুন যে এই কথাগুলি আমার জন্য, আপনাদের জন্য, এই সমাজের জন্য, এই এলাকার জন্য অতীব প্রয়োজন। এই রকম কিছু কথা আল্লাহ যেন আমার জবান থেকে পেশ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাই, আমি আপনাদের মেহমান না? এই কথা বলেন, আমি আপনাদের মেহমান না? মেহমানের অনুরোধ তো মেজবান রাখে, কি বলেন? শুধু মেজবান তার ইচ্ছা মতো খাওয়াবে, তিনি যা জোগাড় করবেন তাই মেহমানকে খাইতে হবে। মামু হ্যাঁ, তাছাড়া মেহমান যদি মেজবানের কাছে কোনো অনুরোধ করে যে ভাই খাওয়ার সময় আমার একটু গরম পানি দিবেন, কি আপনারা দেবেন না? যদি বলে ভাই আমি ভাতের মধ্যে একটু লবণ খাই, আপনারা দেবেন না? আমি এখন আপনাদেরকে একটু অনুরোধ করি, তাই বলে ভয় পাবেন না যে গরুর মাংস দিয়ে ভাত চাবো। আমি খাইয়ে আসছি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে যে দূরে ছড়ায়া ছিটায় বসে আছেন, এইটা তাফসিরুল কোরআন মাহফিলের দৃশ্য নয়। এটা একটা ভালো দেখা যায় না। মেহেরবানি করে আপনারা যে যে জায়গায় বসে আছেন সেখান থেকে উঠে একবারে সামনের ফাঁকা জায়গা ভরাট করে শরীরের সাথে শরীর লাগিয়ে বসেন, যাতে মাঝখানের জায়গা ফাঁকা থাকলে শয়তান এসে বসে হৃদয়ের মধ্যে গুতাগুতি করে মাহফিল থেকে তুলে আপনাকে বাজারে নিয়ে যেতে না পারে। ভাই উঠেন, মাহফিলে এসে যে জায়গায় বসছেন আস্তে 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 আপনি উঠিবি। মানুষ লাভে লোহা পায়, আর লাভ না পাইলে তুলার বস্তাও মাথা নেয় না। কথা ঠিক কি না?